যত স্বপ্ন উনি দেখেছেন, সকাল হওয়ার সাথে সাথেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয়ে যেত, উনি এগুলো দেখতো। এই অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হলো 6টি মাস, যা ছিল নবুয়তের সময়সীমার 46তম অংশ এবং নবুয়তের সময়সীমা ছিল 23 বছর। এরপর তিনি যখন হেরা গুহায় নিরবিচ্ছিন্ন ধ্যানে নিমগ্ন থাকতেন এবং এভাবে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হতে হতে তৃতীয় বর্ষ অতিবাহিত হতে থাকলো, তখন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের উপর স্বয়ং রহমত বর্ষণের ইচ্ছা করলেন। ওকে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার কুরআনুল কারীমের কয়েকটি আয়াতে কারিমা নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মহান মর্যাদা প্রদানে ভূষিত করেন। ফি জিলাল্লিল কুরআন 29 বা 166 থেকে 167। 2, হাফেজ ইবনে হাজার বলেন যে, বাইহাকি রহিমুল্লাহ এ ঘটনা উদ্ধৃতি করেছেন যে স্বপ্নের সময় 6 মাস ছিল। অতএব স্বপ্নের মাধ্যমে নবুয়তের শুরু 40 বছর পূর্ণ হবার পরে রবিউল আওয়াল মাসেই হয়েছিল, যা তার জন্ম মাস ছিল। কিন্তু জাগ্রত অবস্থায় তার নিকট রমাজান মাসে ওহী আসা আরম্ভ হয়েছিল। ফাতহুল বারী 1/27। ওকে। বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্ক যুক্ত প্রমাণাদি গভীরভাবে অনুধাবন করলেই জিবরাইল আলাইহিস সালামের আগমনের প্রকৃত দিন, তারিখ ও সময় অবগত হওয়া সম্ভব হবে। আমাদের সন্ধানের ভিত্তিতে বলা যায় যে এ ঘটনা সংঘটিত হয়েছিল রমাজান মাসে 21 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রে। খ্রিস্টীয় হিসাব অনুযায়ী দিনটি ছিল 610 খ্রিস্টাব্দের 10ই আগস্ট। চান্দ্র মাসের হিসাব অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন এবং সৌর হিসাব অনুযায়ী ছিল 39 বছর 3 মাস 22 দিন। 1, ওহী নাজিল শুরুর মাস দিন